বিটিএস কোরিয়ান পপ ব্যান্ডের এই নামটি শোনেননি এমন মানুষ খুবই কম। 7 সদস্যের দলটির পুরো নাম বাংতান সোনিয়ন্দন, যার অর্থ বুলেট প্রুফ বয় স্কাউট। প্রচলিত ধ্যান ধারণার বিপরীতে তাদের শক্ত অবস্থান, সেজন্যই এমন নাম। কোরিয়ান অনেক ব্যান্ড আছে, কিন্তু তাদের নিয়ে এত মাতামাতির শেষ নেই। বাংলাদেশের তরুণ সমাজের একটি বড় অংশ তাদের সমর্থক। বিটিএস এর কিছুটা অংশ জানাচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। বিটিএস বা যারা বাংতাং বয়েজ নামে পরিচিত দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড। এই 7 সদস্যের ব্যান্ড বিগ হিট মিউজিকের অধীনে 2010 সালে ট্রেনি হিসেবে এবং 2013 সালে টু কুল ফোর্সফুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করে। এরপর 2017 সালে পুরো বিশ্বের সঙ্গীত জগতে নিজেদের স্থান করে নেয় তারা। মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলো বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়। গানের মাধ্যমে তারা সাহিত্য, মনস্তাত্ত্বিক বিষয় এবং নিজেকে ভালোবাসার গুরুত্ব তুলে ধরে দর্শকের কাছে। নিজেদের আত্মপ্রকাশের পর 2014 সালে প্রকাশ করে তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক অ্যান্ড ওয়াইল্ড এবং জাপানি স্টুডিও অ্যালবাম ওয়েক আপ। 2 বছর পর 2016-তে আসে তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উইংস, আর ব্যান্ডের প্রথম অ্যালবাম যার 1 মিলিয়ন কপি বিক্রি হয়েছে কোরিয়াতে। এমন সব ঘটনার পর থেকেই সবার দৃষ্টি পড়ে ব্যান্ডটির উপর। 2017 সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড আর টপ সোশ্যাল আর্টিস্ট অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকেই তাদের নিয়ে সমালোচনা বেড়ে যায়। এদিকে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে, আরেক দিকে পশ্চিমাদের মধ্যে বিশাল একটি অংশ বিটিএস আর্মি তৈরি হওয়া, সব মিলিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিটিএস। বাংলাদেশেও বিটিএস এর আছে ফ্যান পেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোচ্চার থাকে এই ব্যান্ডের ফ্যানরা। বিটিএস এর ফ্যানরা নিজেদের বিটিএস আর্মি হিসেবে দাবি করেন। অনেকেই মনে করেন কোরিয়ান ব্যান্ডকে পছন্দ না করার আরেক কারণ তাদের পোশাক আশাক বা চেহারা। কোরিয়ান ব্যান্ড সদস্যদের সাজগোজ করার ব্যাপারটাও নেতিবাচকভাবে দেখেন কেউ কেউ। বিটিএস এর জনপ্রিয়তা যেমন আছে, সমালোচনাও আছে তেমন। প্রায় 2 মিলিয়ন অ্যালবাম যাদের বিক্রি হয় বিশ্বব্যাপী, তাদের নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তাই ফ্যান এবং হেটারদের তর্ক বিতর্ক আছে এবং চলবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।